আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর জানিয়ে দেব ভারতের কাছে যা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। আরও জানিয়ে দিব 10 দিনের মধ্যে দেশের সকল আদালতকে প্লাস্টিক মুক্ত করার নির্দেশ। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে নূর, দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা। ভারতের কাছে যা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা সহ ভারতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার 14 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা করেন। উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আগামী দিনগুলোতে আরও জনগণের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ঘটনাবলী সম্পর্কে একটি অত্যন্ত অতিরঞ্জিত মিডিয়া প্রচারণার কথাও উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে আসা এ ধরনের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। ভারতীয় হাই কমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নিল কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন হাসিনা। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি। শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি।
বুধবার 14ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ। কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 10 দিনের মধ্যে দেশের সকল আদালতকে প্লাস্টিক মুক্ত করার নির্দেশ। 10 দিনের মধ্যে দেশের সকল আদালতকে প্লাস্টিক মুক্ত করার নির্দেশ দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার 14ই আগস্ট আইন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত নিম্নলিখিত বিষয়ে আগামী 10 কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ক পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করা। খ জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ পান কেন্দ্রসমূহ ব্যবহার উপযোগী করা। গ জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীর জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারসমূহ ব্যবহার উপযোগী করা। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে নূর, দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান। 15ই আগস্ট উপলক্ষে ধানমন্ডিতে শোডাউন বা গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারা প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র জনতা সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বুধবার 14ই আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। নূর বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যারা আছেন তাদের প্রতি একটাই আহ্বান, আমরা গত 4-5 বছর ধরে আপনাদের বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, ওবায়দুল কাদের, সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদের এদেশে থাকতে হবে। আপনারা এমন কিছু কইরেন না যাতে ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শুনেননি, এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন।